চায়ের দোকানের মতো ভিতরটা নরম, বাইরে মুচমুচে রসালো তালের রসবড়া খুব সহজে এখন বানিয়ে নিতে পারবেন ঘরেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানের মতো তালের রসবড়া, যা বাইরে থেকে অনেক বেশি মুচমুচে এবং ভিতরটা হবে নরম রসে ভরা। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। এজন্য প্রথমে নিতে হবে কাঁচা তালের রস। আমি এখানে 1 কাপ কাঁচা তালের রস নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কাঁচা তালের রসটা নিয়ে নিতে, তাহলে কিন্তু রেসিপিটি পারফেক্ট হওয়ার চান্স থাকে বেশি। তো এখানে কাঁচা তালের 1 কাপ রসের সাথে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ আটা, 1 কাপ আর হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা যাকে বলে, সেটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে কোনোভাবে 1 চা চামচ দেওয়া যাবে না, দিলে কিন্তু পিঠাটা তিতো হয়ে যাবে। এরপর এবার ভালোভাবে স্মুথ করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমাদের ব্যাটারটা কিন্তু রেডি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। আর তার বেশি রাখলেও কোনো সমস্যা হবে না, তবে মিনিমাম 5-6 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে উষ্ণ জায়গায়। 5-6 ঘন্টা পরে দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু আরও বেশি আঠালো এবং সফট হয়ে গেছে এবং হালকা ফুলেও গেছে। তো এটা এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি শিরা তৈরিতে। শিরা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে হাফ কাপ পানি ব্যবহার করছি। আপনারা যদি 2 কাপ শিরা তৈরি করেন তাহলে কিন্তু ওখানে 1 কাপ পানি দিবেন। এটার মানে হচ্ছে যদি আপনি 2 কাপ বা তারও বেশি চিনি দিয়ে থাকেন তাহলে তার অর্ধেক পানি ইউজ করবেন। এবার চিনি শিরাটায় বলক এসে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ। যেহেতু আমি পিঠার ব্যাটারে কোনো লবণ ইউজ করিনি, তাহলে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি চিনি শিরাতে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মিষ্টি পিঠায় লবণটা ভালোই লাগে তাই দিচ্ছি। আপনাদের পছন্দ না হলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর বলক আসলে চিনিটা গলে গেলে এই পর্যায়টা কিন্তু চুলাটা অফ করে দিব। বেশি শিরাটা ঘন করা লাগবে না, যেহেতু এটা আমাদের পিঠার মধ্যে ঢুকবে, তাই 1 তার বা 2 তারের শিরার কোনো প্রয়োজন নেই। এবার শিরাটা এক সাইডে রেখে চুলায় বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে তেল গরম করে দিচ্ছি পরিমাণ মতো। এবার একটু একটু করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সামান্য করে ব্যাটার নিতে হবে, নয়তো পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে। তো আমি সামান্য ব্যাটার নিয়ে পিঠায় দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার পিঠাগুলোকে আমি মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজবো। সময় নিয়ে ভাজলে পিঠাগুলো বাইরে থেকে ক্রিস্পি হবে এবং ভিতরটা তো নরমই থাকবে। এজন্য বেশি আঁচে এটাকে ভাজা যাবে না। বেশি আঁচে ভাজলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে বাইরে থেকে, কিন্তু ক্রিস্পি হবে না বা শিরাটাও ঢুকবে না ভিতরে। তো এভাবে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি গাঢ় একটা কালার আসা পর্যন্ত। ভেজে নেওয়ার সাথে সাথে এগুলোকে তেল ঝরিয়ে আমি শিরায় দিয়ে দিচ্ছি। তেলের যে ঝাঁঝরিটা সেটা কিন্তু আপনারা শুধু তেলে ইউজ করবেন, এটা শিরার মধ্যে দিতে যাবেন না। শিরাতে আমি আলাদা একটা চামচ ইউজ করছি। ওই চামচটা দিয়ে আমি ভালোভাবে শিরাটাতে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে 10 সেকেন্ডের মধ্যে নামিয়ে ফেলছি। শিরাতে পিঠাগুলো বেশি সময় ধরে রাখতে যাবেন না, এতে করে বেশি বেশি শিরা চোখ করে নেবে পিঠাগুলো। এভাবে করে আমি আমার যে পিঠাগুলো বাকি ছিল সেইগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখলেন তো খুব সহজে কিন্তু দোকানের মতোই তালের রসবড়া তৈরি হয়ে গেল। এখন থেকে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যে কোনো সময় নিয়ে এই পিঠাটা ঘরে সহজে তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।